ডিং ডিং ডিং। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে পৌষ পার্বণের ভিডিও শুরু করে দিয়েছি। আজ থেকে আমাদের হচ্ছে পৌষ পার্বণ শুরু। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের কার কার বাড়িতে এই পৌষ পার্বণের পুজোটা আছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। পৌষ পার্বণের প্রথম দিন হচ্ছে লক্ষ্মী স্নান করানো আর হচ্ছে গুড়ি কোটা। তো যেহেতু আমাদের এখানে টাউনশিপ এলাকাতে তো গুড়ি কোটার চলটা নেই, আমার বাবার বাড়িতে কিন্তু গুড়ি কোটার চল রয়েছে। তবে হ্যাঁ, আর লক্ষ্মী স্নান করার চলটা কিন্তু রয়েছে। তো মা এখন সবজি টবজি কাটা হয়ে গেছে, তারপর স্নান টান করে লক্ষ্মী স্নান করাবে। আর আমি ততক্ষণে ঘরের সমস্ত কাজগুলো সেরে নেবো। ঘরের ভিতরের কাজগুলো মোটামুটি হয়েই গেছে। তারপর কয়েকটা কাচার ছিল, কাচার তো প্রচুর কাচি, তোমরা দেখতেই পাচ্ছ যে এক সপ্তাহ ধরে পুরো কাচাকুচি। ঘরে আর আমার কিছু কাচাকুচির বাকি নেই। মা তো বলছে খুব তোর কাচার ধুম, এই এত বড় ঠান্ডাটাতে সমানে কেচে যাচ্ছিস আর সর্দিতে অম্বলে ভর ভর করছিস। হ্যাঁ গো, সত্যি একটু ঠান্ডা তো লেগেইছে, লাগাটাই স্বাভাবিক না, এত ঠান্ডা পড়েছে। তো যাই হোক, আজকে জাস্ট শুধুমাত্র যেগুলো আমাদের ঘরে পড়া সেগুলো জলে ধুয়ে মেরে দিলাম, সার্ফ দিইনি। আর আজ থেকে এখন কিন্তু 3-4 দিন কাচাকুচি আমাদের আর করতেও নেই। তবে হ্যাঁ, আজকে কিন্তু চুলে শ্যাম্পু করে নিতে হবে। কারণ হচ্ছে একটা যে তোমার পোষকালি ঘোচানো মানে শুধু যে ঘর দুয়ার পরিষ্কার করবে আর তোমার কাচাকুচি করবে সেটা নয়, নিজেকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় পৌষ পার্বণের আগে। তো বন্ধুরা, আজ করব কাল করব করে এই একটি কাজ আমি কিন্তু অনেক দিন ধরে করতে পারছি না, সেটা হচ্ছে এই জলের ফিল্টারটা পরিষ্কার করা। তো খুব একটা নোংরা হয় না, কারণ যেহেতু টাইম কলের জলটা খুবই পরিষ্কার আসে। আগে জানো তো লাল লাল জলটা একটু আসতো, তখন ফিল্টার খুব নোংরা হতো। কিন্তু এখন একদম পরিষ্কার ঝরঝরে জল আছে, সেজন্য অতটা নোংরা হয় না। তবে হ্যাঁ, মাঝের মধ্যে একটুখানি পরিষ্কার করা লাগে। তো এই যে ফিল্টারের ভেতরে যে চকগুলো রয়েছে না, সেগুলো খুব সাবধানের সঙ্গে কিন্তু ঘষাঘষি করতে হয়। কারণ এই চকগুলো আমি অনেকবার ফিল্টার ধুতে গিয়ে ভেঙে ফেলেছি। আর ভাঙার পরে এগুলোর এখন দামও বেড়ে গেছে, তাছাড়া নিজেরও খুব খারাপ লাগে। আর সঙ্গে সঙ্গে তো নতুন চক এনে লাগানো যায় না, কারণ তাদের তো অনেক চক গুঁড়ি ওঠে। তো অনেকদিন জলে ভিজিয়ে রাখতে হয়, আর হয় তারপর জলে মানে জল রাখা মানে খাবার উপযুক্ত আর কি হয় জলটা। তো যাই হোক, দেখো এখন সুন্দর করে আমি ধুয়ে নিলাম। আর ওদিকে কিন্তু মায়ের স্নান হয়ে গেছে, নিয়ে ঠাকুর ঘরে টুকটাক জোগাড় যন্ত্র করছে। তারপর কিন্তু লক্ষ্মী স্নান করাবে। তো দেখো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে আমাদের লক্ষ্মী স্নানটা করানো হয়। ভিডিও করছি। তো দেখলেই বন্ধুরা, ওই যে সামুদ্রিক জিনিস থাকে, অনেক রকমের ঠাকুর থাকে, সেগুলো দিয়ে কিন্তু নতুন ধান দিয়ে আমাদের লক্ষ্মী পাতা হয় পৌষ মাসে। তারপর বছরে 4বার কিন্তু 4 সময়ে লক্ষ্মী পুজো হয়, সেই ভিডিও তোমাদেরকে আমি ইউটিউবে অনেকবার দিয়েছি। তবে হ্যাঁ, এবছর ফেসবুকেও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার তোমাদের অর্পিতা পেজটাতে। তো যাই হোক বন্ধুরা, ওই এই মানে বছরে একবারই লক্ষ্মীকে স্নান করানো হয়, সেটা হচ্ছে এই পৌষ মাসে মকর সংক্রান্তির আগের দিন, তার আগের দিন। মানে আজকে স্নান করানো হলো, কালকে হবে ধান দিয়ে পাতা হবে, নতুন ধান দিয়ে লক্ষ্মী পুজো হবে, পিঠে পুলি হবে। আর পরশু হবে মকর সংক্রান্তি, মকর স্নান। তারপর দিন হবে আখান পুজো, মানে পয়লা মাঘ পর্যন্ত এখন চলবে। তো দেখো, এগুলো সমস্ত কিছু ধুয়ে তারপর কিন্তু এগুলো শুকিয়ে যত্ন করে রাখতে হবে। তো ওগুলো যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণে আমি এদিকে রান্নাটা করে নিই। আর তোমরা হয়তো আমাকে দেখছো আমার মুখটা খুব রাগ রাগ লাগছে, আমি খুব বকছি। আসল কথা হচ্ছে আমি বুবলাকে বকছিলাম, জানো তো। বুবলা মাকে এত জ্বালাচ্ছে এই ঠান্ডার মধ্যে। ধরো একটা এক্সট্রা কাজ হচ্ছে লক্ষ্মী স্নান করা, তো সেটা করাচ্ছে। তো তারপরে যদি বুবলা এরকম করে জ্বালায়, কার না মাথা গরম হয় বলো।
তো ওকেই আমি আর কি বকছিলাম, তো বকেও কিছু লাভ নেই, ও তো ওরকমই করতেই থাকবে। তো যাই হোক, এখন দেখো আজকে আমি মেথি শাক ভাজা করব ভেবেছিলাম, কিন্তু মা দেখি পালং শাক কেটেছে, তো মূলো আর বেগুন দিয়ে, আলু টালু দেওয়া হয়নি, গাজর টাজরও দেয়নি। তো মূলো তেল পাঁচফোড়ন হিং দিয়ে মূলোগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি নুন দিয়ে দিলাম, তারপর দেখো এখানে পালং শাক বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। সর্ষে বাটা দিলে খেতে ভালো লাগতো, কিন্তু আজকে সর্ষে বাটা দেবো না, কারণ বাটাবাটিরও সময় নেই, অনেক এক্সট্রা কাজ করছি। আর দেখো আমি কেমন বকেই যাচ্ছি বকেই যাচ্ছি, কিন্তু আমি যতই বকি বুবলা কিন্তু ওই রকমই করবে, জানো তো। মানে স্কুলে থাকলে পরে যেন আমাদের ঘরে কিছু মানুষই নেই, মানে একটা ছেলেতেই মানে সারা ঘরটা মনে হবে যেন ভর্তি হয়ে আছে। ও স্কুলে গেলে আমার আর মায়ের চুপচাপ নিজের নিজের কাজ সময় মতন করি আর থাকি, এরকম একটা ব্যাপার। তো দেখো ওইগুলো এখন শুকোতে দিয়েছে, আর যে হাঁড়িগুলোতে ধান থাকে একটাতে আর একটাতে লক্ষ্মীর সাজ থাকে, তো সেগুলোও কিন্তু এই পৌষ মাসেই শুধুমাত্র ধোয়া হয়। ধুয়ে তারপরে যে খড়ি মাটি দিয়ে এটা রাঙানো হচ্ছে, আগে তো আতপ চাল বেটে তারপর রাঙানো হতো, এখন আর আতপ চাল বাটে না, এখন খড়ি মাটি যেগুলোতে আলপনা দিয়ে সেগুলো দিয়েই রাঙিয়ে দেওয়া হয়। তো একটা তো আমাদের পিতলের কলসি আর একটা মাটির। তো আর পর দেখো তেল আর সিঁদুর গুলে এগুলোতে এই যে ফোঁটা ফোঁটা দিয়ে সাজিয়ে দিচ্ছে তেল সিঁদুর দিয়ে। এই লক্ষ্মীর এটা কত ভালো লাগে বলো। আমার বাবার বাড়িতেও কিন্তু এই একই নিয়ম রয়েছে, জানো তো, এই নিয়মে কিন্তু লক্ষ্মী পুজো হয়। ছোটবেলা থেকেই দেখে এসেছি মাদেরকে এগুলো করতে, সে কারণের জন্য আমার কিন্তু শ্বশুরবাড়ি এসে এগুলো করতে একটুও অসুবিধা হয় না। এই জন্যই বলে, জানো তো বন্ধুরা, যে যা শেখার আছে ছোটবেলা থেকে বাবা মায়ের কাছে শিখে নাও, বড় হলে কিন্তু না হলে অসুবিধে হয়। কারণ ছোটবেলা বয়সে আমরা যেটা যত তাড়াতাড়ি ভাবে শিখে নিই, যত তাড়াতাড়ি করতে পারি, সেটা কিন্তু বড় বয়সে অতটা তাড়াতাড়ি করতে পারি না। আজকে জল দিয়েছে, আজকে জল লাগবে ভাব নয়, কাঁচা আছে। একটু রোদ পেলো না, দেখ শুকোলো একটুখানি। রেখে দেখা যা, আওয়াজটা ভালো লাগছে না, রেখে দেখা। এখানে লাউ মুসুরি আর একটা সিটি পড়লেই নামিয়ে নেবো। ভাতটা ফুট দিয়েছি, আর এই যে আলু সেদ্ধ করে জল ঝরিয়েছি, টমেটো আলু পোস্ত করব। আর এই যে পালং শাকটা নেমে গেছে, চলো টমেটো আলু পোস্তটা বসাই। এখন একটু ঢাকা দিয়ে দিই, একটু টমেটোটা হেভে যাবে, তারপর আলুগুলো দেবো, যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে সেই জন্য। আর চলো পোস্তটা বেটে নিই। আর দেখো কটুটা আজকে ধোবো ভেবেছিলাম, মোটামুটি সবই মশলা শেষের দিক করে রেখেছি, ওই জন্যে এটা আজকে ধুয়ে নেবো রান্না হওয়ার পর। তো দেখো একটু এদিক ওদিক করতে না করতে টমেটোটা খুব সুন্দর গলে গেছে, এটা মনে হচ্ছে দেশি টমেটো, আর দেশি টমেটো দিয়ে এই পোস্তটা বেশি ভালো হয়। তো আলু দিয়ে দিলাম, এখন এটা একটুখানি হোক, আলুর মধ্যেও তো টক নুন ঝাল এগুলো ঢুকতে হবে, ততক্ষণে চলো পোস্তটা। ইস, আজকে চুলটা বাঁধিনি, কেমন লাগছে বলো তো, পুরো রুগ্ন রুগ্ন লাগছে আমাকে একদম।
কিন্তু কি করব, কালকে এত মাথা যন্ত্রণা করছিল, আজকে সকাল থেকেও শরীরটা সেই রকমভাবে চাঙ্গা লাগছিল না। তবুও কার্যগুলো হয়ে গেল সময় মতন। এখন বাজে হচ্ছে তোমার 12টা 20, এখনও মাছটা হয়নি। তো চলো এই পোস্তটা নামিয়ে মাছটা করে নিয়ে স্নান করে নেবো। আর লক্ষ্মীর সাজগুলো সব শুকিয়ে গেছে, একটা জবা ফুল ফুটেছে গো, মা দেখেনি, চলো পেরে দিই। বাবা দুটো ফুটেছে সামনে সামনে। ঠিক আছে, বাগানে আসলাম তো দুটো ফুল পাওয়া গেল। এখনো পুজো হয়নি, পুজো করতে বসেছে দিদিগা। একটা লক্ষ্মী ঠাকুরকে দেওয়া হবে আর একটা মা কালীকে দেওয়া হবে। এখন খুব একটা বিশেষ ফুল ফুটছে না তো সেই জন্য। চলো পোস্তটা হয়ে গেছে বোধহয়, নামিয়ে দিয়ে নিয়েছে রে। ঝাল ঝাল টক টক টমেটো পোস্ত। একটু ঝোল ঝোল করলাম, একটু টানবে একটুখানি আলুতে এতে, আর এটা একটু ঝোল ঝোলই বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা রান্না বান্না মোটামুটি কমপ্লিট। চলো আজকে মাছের টকটা করে নি। ভেবে তো ছিলাম পাঁচফোড়ন সর্ষে এসব গুঁড়ো করব, ভালো করে ভেজে করব, কিন্তু আজকে একদম সময় হচ্ছে না। তো সেই কারণের জন্য একদম নর্মাল ভাবেই করে নেবো। কিছুই না, এই মাছগুলো জাস্ট ভেজে নিয়েছি, তারপর তেলের ওপর পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুল গোলা জল ঢেলে তারপর নুন হলুদ দিয়ে ফুটিয়ে দিয়েছি। একটু ধনেপাতা দিয়েছিলাম। তার বুবলা বলছিল, মাম্মি এটার মধ্যে শুধু তেঁতুল গোলা জল আর নুন আছে না, আর কিচ্ছু নেই, টকটা তুমি এত সিম্পল ভাবে করে দিয়েছো। আসলে কি বলতো বন্ধুরা, যেদিন যেমন সেদিন তেমন। তো সেই জন্য তাড়াহুড়ো করে করছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমাদের মাছ খাওয়া চলে, তবে আমার বাবার বাড়িতে কিন্তু আজকে থেকেই নিরামিষ শুরু হয়ে যায়। তবে আমাদের শ্বশুর বাড়িতে কালকে নিরামিষটা হবে। এটাতে প্লাস্টিকে মুড়ানো এটা? এগুলো শুকিয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমার মা এখন খুব ব্যস্ত, তো তার জন্য আমি এখন এখানে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো আমার ঠাকুমা এখানে ধান ঢেলে নিল হাঁড়িটাতে। বাবা আর কি ধানটা এনেছিল 2-3 দিন আগে। তো দেখো এখানে আমার মায়েরও চান টান সব কমপ্লিট হয়ে গেছে, মা চুল শোকাচ্ছে এখন। আর ওইদিকে দেখছো ট্রাইপডের পিছনে আমার পেয়ারে লালি আর কালি, ওকে আমরা জোড়া শালিক বলি। তো ঠাকুমা এখানে একটুখানি বসলো, জল টল খাবে, চেয়ারটা পেতেছে রোদে, একটু পরে বসবে। তো মা এখন চুল টুল ঝাড়ছে। তো এবারে মা সোয়েটার ফোয়েটার পরে নেবে, মায়ের তো সবারই তো একটু বেশি ঠান্ডা লাগে, তো এটাই কারণ। আর আমি এখানে মাকে একটু করে বলতে যাচ্ছি যে মাম্মি একটু চলো, দেখবে লালি কালি কত সুন্দর খেলছে। আর মানে কালির আসলে আওয়াজটা খুব চলে গেছে, মানে শীতকালের জন্য গলাটা বসে গেছে, তো আসছিল না। আমি কিন্তু কারণটা বুঝে গেছিলাম যে মাম্মি ভিডিওর জন্যই বলছিল, এই জন্য আমি ভিডিওটাই বন্ধ করে দিয়েছিলাম এসে পরে। তো তারপরে আমি ভিডিওটা করতে করতে নিয়ে চলে গেছিলাম, মানে ভিডিওটা বন্ধ করলে যদি আবার মা আসে। ঠান্ডাতে ওরা ওইখানে বাইরে থাকছে সবসময়তে, হবে না। তো দেখো বন্ধুরা, এখন হয়ে গেছে বিকাল, এবার মাম্মি গোছাচ্ছে কাপড় টাপড়, এগুলো সব তার থেকে তুলছে, সকালে মেলেছিল শুকিয়ে গেছে এখন কেচে পরে। আজকে অনেক একটু বেশি কাচাকুচি ছিল, তো এগুলো এখন মেলছে। তোমরা দেখতে পাচ্ছ সবকিছুই তুলছে, চাদরটা রেখেছে কারণ চাদরটা একটু পরে গায়ে নেবে। চাদরটা তুলে নি, চাদরটা একটু পরে আর কি গায়ে নেবে। তো কাপড় টাপড় সব তুলে পরে এবারে ঘরে রেখে দেবে এখন। তো আজকে হলো আমাদের পিঠে পরবের আগের দিন। তো রাতের বেলায় বাবা চালগুড়ি ফালগুড়ি এনেছিল, অনেক কিছুই করেছিল। তো আমার এখন একটু পড়া হয়ে গেছে, আমি একবার করে যাচ্ছি পড়তে বসছি আর চলে আসছি, একটুখানি পড়লাম, তারপরে একটু এলাম এদিকে ঘোরাঘুরি করলাম। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের লালু কাকু, আমাদের ঘরে পাইপের কাজ করছে, ওই যেহেতু টাঙ্কিটা হচ্ছে না বাথরুমটা, ওটার পাইপের কাজ করছে। তো ও চলে গেল, তারপরে দেখো মা এখানে বলে বসেছিল আলতা পড়তে। আলতা পড়তে বসেছিল, তো মা খুকুমনির আলতা ইউজ করে, অনেকদিন থেকেই ইউজ করে, তো এখন আলতা পড়ছে।
তো দেখো এখানে মা এখন সন্ধে দেবে, সন্ধে দেওয়ার স্বাদ করছে। তো এখন আগে সবথেকে ১ম এ গেটে, গেটে জল দিচ্ছে। মানে অমনি টাইপেরই মামি প্রতিদিনই করে। সব গেটে আরকি একটু করে জল দিয়ে দেয়। তারপরে মামি সন্ধে দেয়। তো এখন এবারে প্রদীপ-টদীপ জ্বালবে, ধূপ জ্বালবে, শাঁখ-ফাঁক বাজাবে। মানে যেমন যাবতীয় আরকি যা, যা কাজ করার করে ওগুলো। আমি তো কিছু বুঝতেই পারছি না কি বলবো। আসলে আমার এই জিনিসগুলোর অভ্যাস নেই তো। তো ওইজন্য আমি অতটা ভালো করে এগুলো করতে পারি না। তো তোমরা প্লিজ আজকের দিনের জন্য একটু ম্যানেজ করে নিও। কোনো, কোনো জায়গায় তো একটু স্পিডেও কথা বলতে লেগে যাচ্ছি আমি। তো এই জিনিসগুলো একটু ম্যানেজ করে নিও। তো তারপরে এখন দেওয়া হয়ে গেল সন্ধে ঘরে। এবারে দেবে তুলসী মন্দিরে। তুলসী মন্দিরে সন্ধে দেবে। ওইখানেই একেবারে চন্দ্রদেবকেও দেখিয়ে নেয় মা। তো সন্ধ্যের প্রদীপ। তো এখন তুলসী মন্দিরে সন্ধে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। প্লাস যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে দিও। তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের গ্রামের মন্দিরে। তো দুর্গা মন্দির আর কালী মন্দির আমার মা এই দুটো মন্দিরে সন্ধে দেয় প্রতিদিন। নিত্য সন্ধে দেয়। তো আজকে আমি এলাম একটু প্রণাম-টনাম করে যাবো। কারণ কালকে যেহেতু ম্যাথ পরীক্ষা আছে ওইজন্য। তো আমি এখানে ভিডিও করছিলাম। তো ওরা এখানে কথা বলছিল অনেক কিছু যে ইস্কনের পাশে ওই পথযাত্রী যারা তীর্থযাত্রা করছে তো তাদের জন্য অনেক জায়গা-টায়গা বানিয়েছে। ওদের হেলথ কেয়ার মেডিকেলের জন্য মানে অনেক রকম সিস্টেমস করেছে আরকি। তো আর সন্ধে দিচ্ছিল আমার মা। এখানে দেখো প্রদীপে তেল সলতে সব দেবে। তো ধূপ দিচ্ছে এখন। তো তারপরে এরপরে মা কালী মন্দিরেও সন্ধে দিয়েছিল। কিন্তু তখন আমি ছিলাম না। আমি ঘর চলে এসেছিলাম ম্যাথ-ট্যাথ করছিলাম বলে। তো ওইজন্য তারপরে আমি ঘর চলে আসি। তো দেখো আমাদের একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমাদের দুর্গা প্রতিমাটা কি সুন্দর সাজায়। এটা প্রতি বছরই এমনি সাজানোই থাকে। সবসময় সাজানোই থাকে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:30। আমি অনেক কাজ করলাম, সন্ধ্যা দিলাম, সন্ধ্যে দিয়ে ঠাকুর ঘর মুছলাম পরিষ্কার করে ঝাড় দিয়ে, তারপর আলপনা দিয়ে রাখলাম কালকের জন্য। বুবলার বাবাকে লিকার চা, চিড়ে ভাজা, বুবলাকে কফি, বিস্কুট, মাকে দুধ গরম করে সমস্ত দেওয়া হয়ে গেছে। আমি এই যে ছোলা সিদ্ধ টমেটো মুড়ি মেখেছি, চা করেছি, আর এইখানে বসিয়েছি কড়াই লাল লাল ঝাল ঝাল করে, অবভিয়াসলি নিরামিষ করে। আর রুটি করব, ব্যাস, তাহলেই আমার আজকের রাতের মতন মানে আজকের দিনের মতন কাজ শেষ। কালকে তো বিশাল বড়, কালকে বুবলার পরীক্ষা স্টার্ট কাল থেকে, তারপরে তোমার লক্ষ্মী পুজো, কালকে যে কি করব সেটা কালই জানি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা দামদার ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।